স্টেশনে আজকে আমরা বোলপুর থেকে মোল্লারপুর যাচ্ছিলাম, একটা বিশেষ কারণে এখানে নামতে হয়েছে। তো সাঁইথিয়া স্টেশনে নামা এবং সাঁইথিয়া নিয়ে দু চার কথা বলা। আমি যখন কিরণ টিভি একটা টেলিভিশন চ্যানেলে, লোকাল কেবল টিভি, সেখানে সাংবাদিকতা হিসেবে কাজ করতাম, সেটা আজ বেশ কয়েক বছর আগের গল্প। তো সেই কিরণ টিভিতে কাজ করার সুবাদে এবং তারপরে একটি দৈনিক সংবাদপত্র আজ বিকাশ, সেই আজ বিকাশ পত্রিকায় সাংবাদিকতার সূত্রে এই সাঁইথিয়া শহরের সঙ্গে আমার একটা নিবিড় যোগাযোগ, একটা নিবিড় সম্পর্ক ছিল। এই সাঁইথিয়া শহরের প্রতিটি ওয়ার্ড ঘুরেছি। এখানকার যারা রয়েছেন বামপন্থী এবং তৎকালীন কংগ্রেস জামানায় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব কাউন্সিলর ছিলেন, তাদের সঙ্গেও একটা ভালো সুসম্পর্ক ছিল এবং আছে। তরুণদার নাম বলতে পারি, বরুণ ভান্ডারী, এখানকার বাপিদা, তারপরে আরও অনেক ব্যক্তিত্ব আছে। সিপিআইএমের বীরেশ্বর দত্ত এবং কি বলবো, তারপরে সর্বোপরি চনাদা, যে কেবল টিভি নেটওয়ার্ক মিত্র ভীষণ, সাঁইথিয়া শহরের অন্যতম একটা কেবল টিভি নেটওয়ার্ক মিত্র ভীষণ চনাদার, সেই চনাদার সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ, সম্পর্ক, ভালো লাগা, ভালোবাসা। অনেকদিন পর সাঁইথিয়া স্টেশনে নামতে হয়েছে বিশেষ একটি কারণে। এখানকার স্টেশনের ভৌগোলিক স্ট্রাকচার সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে আজকে এসে দেখলাম। অর্থাৎ আমি যখন আসতাম সেই সময় যেরকম ছিল সেরকম নেই। তো আজকে এখানে এসেছি, দাঁড়িয়ে ভালোই লাগছে। আমার বোন রাস্তার মাঝে উঠতে পারেনি, আসছে পরের ট্রেনে, ওর জন্য এখানে ওয়েট করতে হচ্ছে। ওকে নিয়ে আমরা এক জায়গায় যাবো, একটা মিটিংয়ে যাব। তা সাঁইথিয়াতে এসে আজকে আমার কাছে এই পুরাতন স্মৃতিটা মনে পড়ছে বারবার, যে এই জায়গায় আমি অনেকটা সময় কাটিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, বহু মানুষের সঙ্গে পরিচিতি একটা সময় ছিল। এখন হয়তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, বা সবার মোবাইল ফোন নাম্বারও হয়তো নেই। যেটা হয় আর কি, যখন যার সাথে সম্পর্ক ভালো থাকে, নিত্য নতুন যোগাযোগ হয়, হয়তো দীর্ঘ দিন পর যদি সম্পর্কের ছেদ পড়ে, তাহলে সেই যোগাযোগটা থাকে না। এখানে সাঁইথিয়া স্টেশন, দাদা আপনাদের সাঁইথিয়া স্টেশনের এই অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে আমি এখানে আসতাম, আমি সাংবাদিকতা করতাম, এখানকার অনেক মানুষের সঙ্গে আমার পরিচিত ছিল। মানুষের অভাব অভিযোগ শুনতাম, তাদেরকে যতটা পারতাম সাহায্য সহযোগিতা করেছি। সেই দিনটা, সেই মানুষগুলোর সঙ্গে এখন যোগাযোগ নেই। তো সাঁইথিয়াতে নেমে এই স্টেশন চত্বরটা যেভাবে চেঞ্জ হয়েছে, জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, সেটাও দেখলাম। মানে প্রথমে নেমে আমি বুঝতে পারছিলাম না কোন দিকে যাবে, যা হোক বেরিয়ে এলাম। অনেকক্ষণ পর এখানকার মানুষগুলির সঙ্গে দেখা করার চেষ্টা করব। থানার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, থানার যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব যেটুকু সময় থাকি। কিছুক্ষণ পর সিউড়ি আদালতে জজ ম্যাডাম উনি আসছেন, ওনার গাড়িতেই আমরা আবার রওনা দেব আমার বোনকে নিয়ে। তার জন্য অপেক্ষা করছি। আর ভিডিও হচ্ছে রাজিয়া সুলতানা। তো ভালো লাগলো এটুকুই, যে যতক্ষণই থাকি না কেন সেটা আমরা চেষ্টা করছি সাঁইথিয়ার ছবিটা একটু তুলে ধরার। আর তরুণদা এখানকার চেয়ারম্যান ছিলেন, জানেন তো, তরুণ কুমার ঘোষ, কেমন আছে এখন? ওনার সঙ্গে অনেকদিন যোগাযোগ হয়নি।